আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকের এই ভিডিওতে ইফতারের সময় অথবা ইফতারের কিছু আগ মুহূর্তে যেসব আমল করতেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে সেই আমলগুলি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, এই আমলগুলি আপনারা নিয়মিত করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করিয়ে নিতে পারবেন এবং মনের সব চাওয়া পাওয়া, মনের সব ইচ্ছা আল্লাহর কাছে চেয়ে পূরণ করিয়ে নিতে পারবেন। দর্শক, তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, রহমত, বরকত ও নাজাতের মাস রমজান সমাগত। তাই আল্লাহর নির্দেশ পালনে দিনভর উপবাস করবে মানুষ। সন্ধ্যা হলেই আল্লাহর নির্দেশ পালনে সুন্নত তরিকায় ইফতার করবে রোজাদার ব্যক্তিগণ। দর্শক, রোজাদারের ইফতারের সময় রয়েছে কিছু করণীয় ও গুরুত্বপূর্ণ দোয়া। ইফতার সংক্রান্ত করণীয় ও দোয়াগুলো রোজাদারের জন্য পালন করা অনেক সওয়াব ও কল্যাণের কাজ। সারা দিন উপবাস করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রোজা ভাঙ্গা বা খোলার উদ্দেশ্যে কিছু খাওয়াকে ইফতার বলে। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে এই ইফতার করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নত। তাই সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর দেরি না করে দ্রুত ইফতার করে নেওয়া সর্বোত্তম। বুখারী শরীফের হাদিস। দর্শক, এখন আমি ইফতারের সামগ্রী নিয়ে কিছু কথা বলবো। কি দ্বারা আপনারা ইফতার করবেন? খেজুর দ্বারা ইফতার করা উত্তম ও মুস্তাহাব। আর যদি খেজুর না থাকে তবে সাদা পানি দ্বারা ইফতার শুরু করা উত্তম। মনে রাখতে হবে, ইফতারের সময় সামান্য কিছু দিয়ে হালকা ইফতার করে কিছুক্ষণ পর পরিপূর্ণ খাবার গ্রহণ করা ইসলাম ও বিজ্ঞান উত্তম বলেছেন। এতে শরীর অনেক সুস্থ ও সবল থাকে। তাই মাগরিবের নামাজ আদায় করে পরিপূর্ণ খাবার গ্রহণ করা উচিত। দর্শক, ইফতারের আগ মুহূর্তে আমাদের আরও একটি করণীয় হলো, ইফতারের আগে ইফতার সামনে নিয়ে তাসবিহ, তাহলিল ও তওবা ইস্তেগফার আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। ইফতারের সময় আল্লাহ বান্দার সব চাওয়াগুলোই পূরণ করে দেন। রোজাদার ব্যক্তিগণ প্রচণ্ড ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে আল্লাহর ভয়ে সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এটি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় বিষয়। আর ঠিক এই সময়ে ইফতার সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায়, তাহলে মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। দর্শক, মনে রাখবেন, ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আর সেই ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল আযীমিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দর্শক, আপনার মুখস্থ করার জন্য আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দিয়ে দিছি। আমি এই ইস্তেগফারটি আরো একবার বলতেছি। আস্তাগফিরুল্লাহাল আযীমিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যদি এই ইস্তেগফারটি আপনারা মুখস্থ করতে না পারেন, তাহলে শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং ইস্তেগফার পাঠ করার পরে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করার পরে আপনারা এই দোয়াটি পড়বেন, আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরলি। দর্শক, আমি আরো একবার বলছি এবং আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ মোবাইলের স্ক্রিনে লিখে দিলাম। আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরলি। এর অর্থ হলো, সব প্রশংসা আল্লাহর জন্য। হে আল্লাহ, আমি তোমার দরবারে তোমার সর্ববেষ্টিত রহমতের উসিলায় প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইবনে মাজাহ শরীফের হাদিস। দর্শক, ইফতারের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পাঠ করতেন। আমি অবশ্যই এখন আপনাদেরকে
সেই দোয়া সম্পর্কে জানিয়ে দিব। হযরত মুআজ ইবনে জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। এই দোয়াটিরও আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে লিখে দিয়েছি। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি। আবু দাউদ মুরসাল, মিশকাত শরীফের হাদিস। দর্শক, ইফতার করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন তা আমি এখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করা শেষ করতেন তখন বলতেন, যাহাবা যামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। দর্শক, আমি আবারও বলছি এবং আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে লিখে দিয়েছি, এতে করে আপনাদের শিখতে খুব সহজ হবে। যাহাবা যামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এর অর্থ হলো, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো। আবু দাউদ ও মিশকাত শরীফের হাদিস। আর অন্য কারো ঘরে মেহমান হয়ে ইফতার করলে এ দোয়া পড়া উচিত, আকালা তোআমুকুমুল আবরর ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। দর্শক, মনে রাখবেন, যখন অন্য কারো ঘরে মেহমান হয়ে ইফতার করবেন তখন এই দোয়াটি পড়বেন, আকালা তোআমুকুমুল আবরর ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে লিখে দিলাম। আর এই দোয়াটি আবু দাউদ শরীফে রয়েছে। দর্শক, আমি আজকে যেই কয়টি দোয়ার কথা আপনাদেরকে বলে দিলাম এবং যেই কয়টি নিয়ম কানুন আপনাদেরকে বলে দিলাম, এই নিয়ম কানুন মেনে যদি আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহ তাআলা আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আপনার মনের সব চাওয়া পাওয়া কবুল করে নিবেন। দর্শক, রমজান মাস হলো গুনাহগারদের গুনাহ মাফ করানোর মাস। এটি রহমতের মাস, বরকতের মাস। তাই এ মাসে বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন এবং দোয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইফতারের সময় উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ খেয়াল করার পাশাপাশি রমজানকে গুনাহ মাফের উত্তম উপায় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।